আমরা যেটা চাচ্ছিলাম যে এখানে এই দুইটা বিষয়টা অন্তত আমার দিক থেকে আমি সমাধান করে দিয়ে যাই আমাদের সময়সীমার ভিতরে। সেটা হচ্ছে ওদের সুরক্ষা অধ্যাদেশ যেটা আছে, জার্নালিজম প্রোটেকশন, যেটা ফলে আইন যেটা করার চেষ্টা করেছে, প্রস্তাব করছে, এটা হচ্ছে সংস্কার কমিশন। এটা অলরেডি সংস্কার কমিশনের ফাইলে আছে, এটা অনলাইনে আছে। আর আপনারা আপনাদের সমন্বিত প্রস্তাবটা দিতে পারেন আর কি, আপনাদের প্রত্যেকটা রেসপেক্টিভ হাউস থেকে, মানে রেসপেক্টিভ হাউস আছে, সাথে সাথে অর্গানাইজেশন আছে, ওখান থেকে আপনারা বলতে পারেন যে আমরা এখানে এটা চাচ্ছি, এটা চাচ্ছি না। ফলে আমরা ওখানে বোধহয় আমাদের, কারণ এই ডিসকাশনটা শেষ হবে না, মানে এটাতে অনেকে আপনারা আছেন আজকে, আবার অনেকে কিন্তু নাই, যেমন আমাদের মালিক পক্ষের অনেকে নাই। এই জন্য প্রোগ্রামটা আমি হচ্ছে যে একবার ক্যান্সেলেশনের দিকেও যাচ্ছিল, কিন্তু যেভাবেও কোঅর্ডিনেশন ফেলিউর আমাদের, সেটা আমাদের ব্যর্থতা। কিন্তু পয়েন্ট হচ্ছে এখানে আমার মালিক পক্ষকে লাগবে। আমি যদি মজুরি বোর্ডের কথা বলতে যে আমার মালিক পক্ষকে লাগবে, এখন আমি সাংবাদিকরা তো চাচ্ছে মজুরি বোর্ড, সেটা তো গত 6 বছর 7 বছর ধরে যাচ্ছে, কিন্তু এটা আমি যদি করতে হয় আমাকে তো মালিক পক্ষকে লাগবে। মালিক পক্ষ কনভিন্সড হইতে হবে যে আসলে আমরা এটা দেবো কিনা, কারণ ওনারা রিট পিটিশন করছেন, ওনারা হাইকোর্টে গেছেন। ফলে ওনারা যদি এটাতে কনভিন্স না হন যে আমরা আসলে এই ব্যবস্থাগুলো করতে চাই, আবার ওনাদেরও কিছু অ্যামিনিটিস পাওয়ার আছে, যে ওনারাও চাচ্ছেন যে আমরা কিছু সুবিধা, যেমন ট্যাক্সেসের বিষয়টা আছে, তারপর আমাদের এই যে পত্রিকার ডিএপির ওখানে আমাদের যে সংখ্যা সার্কুলেশনের বিষয়টা আছে, সার্কুলেশন আমরা এটা অলরেডি আমাদের সংস্কার প্রস্তাবনা আছে, সার্কুলেশন আমরা বাড়িয়ে দেখাবো, বাড়িয়ে দেখানো হচ্ছে বাড়িয়ে দিব, লাইক আবার কমাই দিব কোথাও, যে যেমন ইংলিশ পত্রিকাগুলো আমরা প্রস্তাব আছে যে কমিয়ে ধরার জন্য, এবং স্থানীয় পত্রিকাগুলো আসলে 500-1000 বেশি বের হয় না, এটা মিথ্যা লেখার দরকার নেই। তো ওইটাই আমরা আসলে চাচ্ছি যে আসলে এই জিনিসগুলো সবগুলো বারগুলো রিসাফল করা, এই জিনিসগুলো তাদের দিক থেকেই আছে। তো মালিক পক্ষ এবং সাংবাদিক পক্ষ দুইজনেরই এক ধরনের কনসেনসাস ছাড়া আমি আসলে তো এগোতে পারবো না। এবং এই বিশেষ করে এই আইনটার বিষয়টা, সাংবাদিকতা সুরক্ষা অধ্যাদেশ যেটা আছে, সংস্কার কমিশনের প্রস্তাবনা, এটাতেও অনেক মালিক পক্ষের হচ্ছে যে, এবং যারা সম্পাদক আছেন তাদের এক ধরনের অনিচ্ছা আছে, যেটা আমরা অলরেডি গত কয়েক মাসে দেখলাম। ফলে আমার মালিক পক্ষ এবং সম্পাদক এবং সাংবাদিক সবগুলো অর্গানাইজেশনকেই লাগবে, সবগুলো অর্গানাইজেশনকে আজকে আমরা পাইনি। ফলে প্রথম যে জিনিসটা, সেটা আমার কাছে মনে হচ্ছে যে আপনাদেরকে ক্লান্ত না করে, সাংবাদিকতা সুরক্ষা অধ্যাদেশটা আছে অলরেডি, এই অনলাইনে আছে, আপনাদের কাছে দরকার হয় যদি আপনারা বলেন যে স্পেসিফিকলি আপনার হাউসগুলোতে পাঠানো হবে, আপনারা এই বিষয়ে আপনাদের লিখিত একটা মন্তব্য দিয়ে দেন, তাহলে আমরা এটা পুট আপ করতে সুবিধা হয়, কারণ এটা একটা দীর্ঘ প্রক্রিয়ার ভিতর দিয়ে যেতে হয়, ওটাও 2-3 মাসের সময় লাগে যদি এটাকে আমরা একটা অধ্যাদেশ করতে চাই। তো এই সময় যদি আমরা করে যেতে চাই, তাহলে আপনাদেরকে দ্রুত এটা নিয়ে আমাদেরকে লিখতে হবে, এবং আমরা আপনাদের পর্যালোচনাগুলো, আপনাদের মতামতগুলো তখন আমরা বসে পর্যালোচনা করতে পারি। এখন আপনারা একটা কথা বলবেন, আপনাদের হাউসের আরো একজন বোধহয় বা আপনাদের সংগঠনের আরেকজন হয়তো আরেকটা বক্তব্য দেওয়ার কথা ছিল, সে আসতে পারে নাই বা উনি আসতে পারেন নাই, ফলে এই জিনিসগুলো মানে এক ধরনের সংকট থেকে যাবে। এটা খুবই ছোট আইন, মাত্র মাত্র 18-20টা অনুচ্ছেদ। আমার কাছে মনে হয় না যে এটা খুব বেশি, আপনাদের এখানে অনেকগুলো জিনিস আছে খুবই জেনারিক, যেগুলো নিয়ে আলোচনা দরকার নেই, কিন্তু কয়েকটা ইস্যু আছে যেটা অলরেডি আলোচনা হচ্ছিল, এগুলো বারবার ফেরত আসবে। এবং এই পরিধিগুলো ঠিক করা, যেমন সাংবাদিক কাকে বলে, এখানে একটা একটা ওয়াইড একটা সংজ্ঞা দেওয়া আছে, একটা ব্রডার সংজ্ঞা দেওয়া আছে, কিন্তু ওই সংজ্ঞাটা আসলে কি আমরা নিব কিনা, বা আপনারাই নেবেন কিনা, আপনারা সাংবাদিক হিসাবে নেবেন কিনা, এটা তো আমাদেরকে দেখতে হবে। তো এটা আমি মনে করি যে অধ্যাদেশটা সুরক্ষা, যেটা সাংবাদিকতা সুরক্ষা, এটা আপনারা যদি পারেন আমাদের জন্য সুবিধা হয় যে আগামী 1 সপ্তাহের ভিতরে যদি আপনারা আমাদেরকে একটা লিখিত দেন, আমরা আমাদেরকে পাঠিয়ে দিব অফিসিয়ালি, আর আপনাদের কাছে এটা অ্যাভেলেবল আছে অনলাইনে। কতটা নাজুক যে এখানে দুইটা পক্ষই জানেন না যে আসলে এখানে কি, যেমন এখানে স্পষ্টত লেখা আছে, আমি মূল আইনটা দরকার আমি আজকে একটু নিয়ে যাব পড়বো। এখানে যেটা আছে সংবাদপত্র মজুরি বোর্ড, এখানে ধারা অনুযায়ী আলাদা, তাদের কিন্তু মজুরি বোর্ড নামেই আছে, ফলে এটা নিম্ন, যেটা বললেন, হ্যাঁ ওখানে আলাদাভাবে যাওয়ার প্রশ্নটা আসে কিনা সেটা আপনাকে আবার একটু বা বলতে হবে। ফলে ওখানে তো ওনাদের জন্য সুযোগগুলো আছে আগে থেকে, যে ওখানে মজুরি বোর্ড আছে, ওখানে কিংবা মজুরি বোর্ড গঠনের প্রক্রিয়াও লেখা আছে, চেয়ারম্যান থাকবেন, মালিক এবং শ্রমিকদের প্রতিনিধি থাকবেন, এটা তো আপনার আইনে আছে। তো এরা কেন আপনাদের কাছে যাবে, রাদার আপনারাই কেন এটা গঠন করবেন না, বা এই পুরা মানে এই
সংকটের উৎসটা কি আসলে আমি এটা বুঝতেছি না। এটা কি শুধুমাত্র মালিক পক্ষেরই মানে একটা অনিচ্ছা বা অনীহা, নাকি হচ্ছে যে আপনাদের দিক থেকে একটা কোঅর্ডিনেশন ফেলিউর যে এখানে? এবং আপনারা সাংবাদিকরাও যেহেতু জানেন এটা, এই বোর্ড গঠন নিয়ে তো আপনারা কখনো কথা বলেন নাই, আমি দেখিনি আর কি। এই মজুরি বোর্ড গঠন নিয়ে কি আপনারা কখনো কথা বলছেন? আমি আসার পর তো আপনারা কখনো আমার কাছে বা এই আলোচনাটা আসেনি। আচ্ছা, দ্যাটস অ্যানাদার থিং। কিন্তু আপনি তো কোথাও কোনো এত স্মারকলিপি দিলেন, স্মারকলিপি দেওয়া হয় একে এখান থেকে সরাইতে হবে, ওকে ওখান থেকে সরাইতে হবে, কিন্তু এটা নিয়ে স্মারকলিপি আসেনি আর কি। না, ওই রিপোর্ট বাস্তবায়ন হয় না, এই ইন্ট্রিকেসি গুলো তো আর আমি অতটা বুঝবো না আমার বাস্তব পরিস্থিতির কারণে। এক বছর এই আমার তো 6 মাস আসলে। তো বিষয়টা হচ্ছে যে আপনাদের প্রত্যেকটা প্রতিষ্ঠান তো আসলে কোঅর্ডিনেটেড ওয়েতে কাজ করতে হবে।